আজকের রেসিপিতে দেখো আমি কেটে নিয়েছি শীতের লম্বা লম্বা গাজর, নিয়েছি পেঁয়াজ কলি মানে পেঁয়াজ শাক, আর তার সাথে তলায় যে লেগে থাকে পেঁয়াজ, সেই পেঁয়াজ আর লম্বা করে কেটে রাখা আলু, এইগুলো সব নিয়ে নিলাম কেটে। তারপরে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেলের যখন ভালো করে গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই করে এই রান্নাটায় কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। আর তারপরে এই পেঁয়াজ কলি মানে পেঁয়াজ শাক আর পেঁয়াজ যে ছোটো ছোটো থাকে সেটা কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটুখানি। আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা এই লম্বা করে কেটে নেওয়া আলু আর গাজর একসাথে। আলু গাজর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু একসাথে এবার ভালো করে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু একেবারেই জল পড়বে না, কারণ পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ শাক থেকেই জল বেরোবে, আর পেঁয়াজ কলির থেকে এই পেঁয়াজ শাকের পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে। আর এবার মশলার মধ্যে পড়ে গেছে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই দরকার হবে না। গ্যাসটাকে এবার সিম করে একটু ঢেকে দিতে হবে। 1 মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম নরম হয়ে গেছে সব কিছু। কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই যে পেঁয়াজ শাক থেকে জল বেরিয়েছে তাতেই রান্নাটা হবে। আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা সবজি গলে গেছে, আলু গাজর সব আমি কেটে দেখালাম, সুন্দরভাবে গলে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবে একটুখানি ফ্রেশ ধনেপাতা। শীতকালে রুটি খাওয়ার জন্য এরকম যদি একটা নিরামিষ তরকারি হয় না, আর কিছুই লাগে না, দারুণ লাগে খেতে। আমরা সাধারণত গাজর খেতে চাই না, এইরকমভাবে গাজর তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, আর রুটির সাথে পরোটার সাথে একেবারে জমে যায়, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো কেমন লাগলো এই রেসিপিটা জানিও। এই গাজরের এই রেসিপিটা, এটা পেঁয়াজ শাক বা পেঁয়াজ কলি দিয়ে এরভাবে বাড়িতে বানিয়ে দেখো, শীতকালের রেসিপি, ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।